প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ছাগল অঙ্কনে বেসিক সবার ঠিক আছে, দুই একজনের একটু ঝামেলা আছে, সেগুলো বেসিক ফলো করেনি, এই জন্য ঝামেলাটা হয়েছে। আজ আমরা কি করব? ছাগলের নাদুস নুদুস করে অঙ্কন করব। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় কি থাকবে? স্ট্রং। আমরা ছাগলগুলোকে নাদুস নুদুস করে অঙ্কন করব। নিয়ম দেখবেন, সুন্দর করে নিয়ম দেখবেন, এই নিয়ম অনুযায়ী অঙ্কন করবেন। প্রথমে একটা বৃত্ত দিবেন। ঠিক আছে, এই একটা বৃত্ত দিলেন। আমি ডার্ক করে দিচ্ছি, আপনারা হালকা করে দেবেন, কারণ এই বৃত্তগুলো কিন্তু শেষ পর্যন্ত রাখা যাবে না, এগুলো মিশাই দিতে হবে। এর পাশে কি দিলাম? আর একটা বৃত্ত দিলাম। তাহলে আমি পাশাপাশি কি করলাম? দুইটা বৃত্ত দিলাম। দুইটা বৃত্ত দেওয়ার পরে আমি এর উপর দিয়ে, এই বৃত্তের উপর একটা রেখা দিলাম। বৃত্তের উপর দিয়ে কি করলাম? একটা রেখা ব্যবহার করলাম। ঠিক লম্বালম্বি ভাবে আর একটা রেখা ব্যবহার করলাম, মানে এই বৃত্তের গা ঘেঁষে, এই বৃত্তের গা ঘেঁষে। এরপরে এই জায়গায় যে একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপের এখানে একটা বৃত্ত দিলাম। এই গ্যাপের এখানে কি করলাম? একটা বৃত্ত দিলাম। এই যে একটা বৃত্ত দিলাম সুন্দর করে। এই বৃত্তটাকে কি করলাম? এই মাঝখান বরাবর একটা রেখা দিলাম। বৃত্তটা মাঝখান বরাবর একটু কোনাকুনি, হালকা একটু কোনাকুনি করে একটা রেখা দিলাম। এখানে যেভাবে আছে, এই যে এখান থেকে এরকম ঘুরায়, এই যে এখানে যেরকম বৃত্তটা এখানে ঢালু হয়ে আসছে, এখানে এরকম ঢালু হয়ে আসবে। এখানে যেরকম ঢালু হয়ে আসছে, এখানেও ঢালু হয়ে আসবে। আসার পরে এখান থেকে এরকম ঘুরে এই যে চিকন হয়ে উপরের দিকে উঠে গেল। এরপর মাঝখানে যে রেখাটা আছে, এই যে মাঝখান বরাবর একটু ডার্ক করে দিলাম। মাঝখানে যে রেখাটা আছে, এটা মাঝখান বরাবর একটু কি করব? মোটা করে দেবো, ডার্ক করে একটু মোটা করে দিলাম। এরপর এই বরাবর একটা কি দিলাম? চোখ। এই বরাবর কি দিলাম? একটা চোখ দিয়ে দিলাম। এরপর এখানে একটা কি দিলাম? শিং। ছাগলের একটা শিং দিলাম, এই যে শিং। এবং এই শিঙে এরকম বাঁকা বাঁকা রেখা দিয়ে দিলাম এরকম, মানে ছাগলের যে রিয়েলিস্টিক যে ভাবটা, সেটা দেখা দিলাম। এরপর এই যে চোখের এখান থেকে এরকম একটু বড় করে কান দিয়ে দিলাম। এই যে যেরকম ছাগল বড়, কানও কি হবে? সেরকম বড় হবে। এর বিপরীত পাশে সম্পূর্ণ কান দেখা যাচ্ছে না, তাই আমরা হাফ কান দেখাই দিলাম। সম্পূর্ণ কান দেখা যাচ্ছে না, তাই আমরা হাফ কান দেখিয়ে দিলাম। এরপর এই কানের এখান থেকে এইখানে যেভাবে বৃত্ত আছে, এই বৃত্তর উপর দিয়ে চলে যাবে। এই কানের এখান থেকে এখানে যেভাবে বৃত্ত আছে, বৃত্তের উপর দিয়ে এরকম চলে যাবে। এরপর চলে যাওয়ার পরে এই যে বৃত্তর নিচ দিয়ে একটা রেখা দিলাম। বৃত্তর নিচ দিয়ে একটা রেখা দিলাম। আমার এই জায়গায় কি করব? এইটা এরকম ঘুরায় আনবো, ঘুরায় এনে এই যে এর একটু সামান্য নিচে, এর একটু কি করবো? সামান্য নিচে এরকম বাঁকা, এখানে এরকম এসে ইয়েস, এখানে ভিতরে ঢোকে। এই রেখাটা এই উপরটা এখানে কি থাকবে? ভিতরে ঢুকবে। এরপর একটু বাঁকা করে দিলাম। এরপর এই পাটা কত বড় করব? ছাগলের পা গুলোকে ছোট ছোট হয়, আমরা বেশি বড় করবো না, এরকম ছোট ছোট করার চেষ্টা করি। এখান থেকে আমরা এই পাটা নিয়ে এই যে শেষ করে দিলাম। ঠিক আছে, আমরা চাইলে এটা আরেকটু উপর থেকে বাঁকা করতে পারি। এই যে এই জায়গায় যেখানে আমরা রেখা দিলাম, আপনারা এক কাজ করবেন, এই যে রেখা যেখানে, এই জায়গায় বাঁকা করবেন। এই জায়গায়, এই যে এখান থেকে একটু হালকা এই যে পায়ের এই বাঁকাটা করে দেবেন। এখান থেকে এসে এই যে বাঁকাটা করলেন। এরপরে এই অংশটা কি হবে? মোটা। এই অংশটা কি হবে? মোটা হবে। এরকম মোটা করে নিয়ে এখানে যাবে, গিয়ে এই যে আসবে। ঠিক আছে, এবার ছাগলের পা কি হয়? চিকন হয়। ছাগলের পা চিকন হয়। তাহলে আমার এই দিকে মোটা থাক, এখানে এসে এই যে এইগুলো মোটা থাক, কিন্তু এই জায়গাতে কি হবে? চিকন হয়ে যাবে। এই জায়গা থেকে ছাগলের পাটা চিকন হয়ে যাবে। মাংসল ভাবটা এখানে দরকার, এরকম বৃত্ত দিয়ে নেবেন। এই জায়গাটা একটা মানে বোঝার জন্য একটা বৃত্ত ইউজ করতে পারেন। এরকম লম্বা টাইপ করে এখানে চিকন করে দেবেন। তাহলে আমার এই একটা পা, আমরা এখন এটা ভালো করে দিই, দেখেন।
এখান থেকে টানলাম, টেনে এখানে আমার পায়ের অংশ দিলাম, এই যে সেম ভাবে এখান থেকে মোটা করে এসে এই যে একটা পা এখানে দিয়ে দিলাম, এই যে এখান থেকে একবার আমরা ফাইনাল করে দিলাম। এই উল্টা, এরকম উল্টা করে দিলাম। আর একটা কি দিলাম, একদম এই যে পায়ের ভাঁজ, এই ভাঁজ ঠিক থাকবে, এই ভাঁজ একদম অ্যাকুরেট থাকবে। এই যে ভাঁজটা কি রাখবেন, ঠিক রাখবেন, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগছে। এই যে এটা কিন্তু নিচের পায়ের মানে ওই সাইডের অংশ, তাহলে এর থেকে ছোট হবে, তাহলে আমরা ওর থেকে এরকম হালকা করে একটু ছোট করে দিলাম। এই যে ছোট করে দিলাম। এরপরে একদম এই যে রেখার মাঝখান বরাবর এখানে একটা রেখা দিয়ে নেবেন, দরকার হয় কাল্পনিক রেখা। এই যে মাঝখান বরাবর কি আমার এই সামনের পায়ের অংশ, মাঝখান বরাবর সামনের পায়ের অংশ, এর লেভেল আসবে এটা, ওটা এর লেভেল বরাবর আসবে। এই যে এরপর আমার সামনের পা বা এই পাটা যদি কেউ পিছনে দিতে চাই, তাহলে এখান থেকে এই যে এই লেভেল থেকে এইরকম পিছনে আসবে। ঠিক আছে, এই লেভেল থেকে এই যে এখানে পায়ের অংশ দেখা গেল, এখান থেকে এই যে এই লেভেল বরাবর এখানে পায়ের হাঁটুর অংশ, এখান থেকে চিকনে নিচে আসবে এরকম। তখন কিন্তু এই পাটাও সামান্য একটু পিছনের দিকে দিতে হবে, এই পাটা। ঠিক আছে, এই পাটাও সামান্য একটু পিছনে দিতে হবে। ওইটা আপনারা আস্তে আস্তে আঁকতে আঁকতে বুঝে যাবেন। এই সাইডে কি হবে, হালকা একটু উপরে হবে, এই সাইডে একটু নিচে হবে। আর এখান থেকে এই কানের নিচ থেকে এই যে কানের নিচ থেকে এখান থেকে যে গলা, কানের নিচ থেকে কি হবে, গলার অংশ। এভাবে আপনারা কি নাদুস নুদুস করে ছাগল অঙ্কন করতে পারবেন। এবার আরেকটা জিনিস শেখাই দেয়, এইখানে আপনারা লেজটা দিতে পারেন এরকম করে, ছাগলের লেজ। ওই যে আপনারা এখন আপাতত এরকম করে একটু বাঁকা করে দিয়ে রাখেন, বেশি কিছু দিতে পারেন। কোনোটা এরকম হয়, কোনোটার লেজ আবার কি এরকম এসে হালকা এরকম একটু এরকম বাঁকা হয়, আবার কারোর লেজ কি থাকে এর সাথে লাগানো থাকে। এখন ওইটা আপনাদের ইচ্ছা, ওইটা ভেরি করছে আপনাদের ইচ্ছার উপরে। এবার আমরা যদি মিশাই দিই, আমাদের অতিরিক্ত অংশগুলো যদি মিশাই দিই, তাহলে দেখেন সুন্দর ছাগল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যেহেতু ওই বিষয়গুলো রাখা যাবে না, এই জন্য অঙ্কন করার সময় কি করব, হালকা করে অঙ্কন করব। অঙ্কন করার সময় কি করব, হালকা করে অঙ্কন করব। কি বিষয়টা বোঝা গেল? আর একটা সহজ বুদ্ধি আছে, যারা পা অঙ্কন করতে পারবেন না, পা যারা অঙ্কন করতে পারবেন না তাদের জন্য একটা সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধিটা কি জানেন, আপনারা এই জায়গায় এই লেভেল বরাবর ঘাস দিয়ে দেবেন, পা টানার পরে এই লেভেল বরাবর এরকম ঘাস দিয়ে দেবেন, ঘাস, ঘাসে পা ঢাকা। বুঝতে পারছেন? এই লেভেল বরাবর কি দিবেন, ঘাস। স্যার পার ওই যে খুব নিচের অংশটা একদম ওইটা একটু বড় দেখান। হম, এটা নিচের এটা। হ্যাঁ ওইটা 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 স্যার। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ স্যার ওইটা এই যে ওই অংশটা হ্যাঁ। আলাদা করে একটু দেখে দেন স্যার। এই যে হাঁটুর এখান থেকে হাঁটু, হাঁটুর নিচ থেকে এই যে আসলো, এই আসার পরে এই জায়গা থেকে একটু বাড়তি গেল, যে বাড়তি মানে বাইরের দিকে, বাইরের দিকে যাওয়ার পরে এই যে কোনা কোনি আবার নিচের দিকে আসলো,
বড়- আসার পরে ওটার লেভেল ওই একই রকম থাকবে। এই যে এসে এখান থেকে একটু নিচের দিকে গেল, এই যে নিচের দিকে যাওয়ার পরে এই যে রাউন্ড এই, আর এই জায়গার থেকে এই রাউন্ড এই, এই দিকে, এই দিকে না, এই দিকে পেটটা হবে নিচের দিকে। ঠিক আছে, এই রাউন্ডটা নিচের দিকে, আর এর লেভেল একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। তো এই আসলো স্যার ক্লাস চলাকালীন যেন কেউ ছবি দেয় না, একটু বারণ করে দিয়েন যে গ্রুপে। স্যার ক্লাস চলাকালীন যেন কেউ গ্রুপে ছবি দেয় না, একটু বারণ করে দিয়েন আপনি। আচ্ছা, এই যে ক্লাস চলাকালীন ছবি দিলে তারা তো ছবি অঙ্কন করছে না, তারা তোমার ক্লাসই করছে না। তো স্যার আপনি একটু বারণ করে দিয়েন। এটাই, এইভাবে। এখন আমরা আপনাদেরকে আজকে কি শেখাবো, এটা যাদের ভুল ত্রুটি আছে সেগুলো ঠিক করে নেবেন। এই পদ্ধতি অবলম্বন করে আপনি কি আঁকবেন, হরিণ। এই পদ্ধতি অবলম্বন করে কি করবেন, হরিণ আঁকবেন। এই যে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, হরিণ আঁকার সময় বৃত্তটা একটু ছোট করে দেবেন। ঠিক আছে, এই যে বৃত্তের উপরে রেখা দিলাম, বৃত্তের উপরে আমরা কি করলাম, রেখা দিলাম, এখান থেকে রেখা দিলাম, দিয়ে আমার এখানে যে গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপে আগে কি করছিলাম, বৃত্ত কাছাকাছি দিয়েছিলাম, এবার বৃত্তটা একটু কি করবো, সামান্য একটু দূরে দেবো, বৃত্তটা সামান্য একটু দূরে দেবো, এবং বৃত্তটা ছোট দেবো, বৃত্তটা কি করবো, ছোট দিব। দেওয়ার পরে এর মাঝখান দিয়ে রেখা টানবো, টানার পরে ছাগলের মতন একই সেম ভাবে এই যে আমরা নিয়ে আসলাম। এবার হরিণের কি হয়, হরিণের মাথাটা চিকন হয়, এই জন্য নিচের বৃত্ত বরাবর নেব না, সামান্য গ্যাপ রেখে নিব, এরকম চিকন করে। ঠিক আছে, এরকম চিকন করে নেব, হরিণের মাথাটা এরকম চিকন হবে। এখানে চোখ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা হরিণের কান দিয়ে দিলাম, এই যে হরিণের কান দিয়ে দিলাম, এবং এই কানটা এরকম থাকে। এরপর এখান থেকে শিং, হরিণের যে শিং থাকে সেই শিংটা আমরা দিয়ে দেবো। এক এক হরিণের এক এক রকম শিং থাকে। ঠিক আছে, শিংটা চিকন করে দিয়ে দেবো, যেরকম মাথা সেরকম ভাবে হরিণের শিং দিয়ে দেবো। এরপরে কানের এখান থেকে, এই যে কানের এই নিচ থেকে ওই যে ছাগলের মতন সেম ভাবে চলে আসবে। এই যে হরিণের গলাটা কি হয়, একটু চিকন হয়, হরিণের গলাটা চিকন হয়। এখান থেকে আসলো, এসে ওই যে একই পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু একই, এর নিচে আর দাগ দিলাম না। এ আসলো, হরিণের পাটা ছাগলের পা থেকে কি হবে, একটু লম্বা হবে। হরিণের পাটা ছাগলের পাশা কি হবে, লম্বা টাইপের হবে। তাহলে এখান থেকে এই দিয়ে এই আসলো, এখানে বাটটি গিয়ে একটু নিচের দিকে নেমে আসে, সেম ভাবে এখানে ওইভাবে নেমে আসবে, নেমে এসে তারপরে গিয়ে বাটটিকে এই ঘুরে নিবে, এই ঘুরাবে বাটটি পরে। এখানেও সেম ভাবে আমরা এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, এই যে আমার হরিণের যে পায়ের অংশ সেটা, এই যে হাঁটুর অংশ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কি করলাম, এই যে টানলাম, টানার পরে এর থেকে এই পাটা কি হবে, ছোট, এর থেকে এই পাটা ছোট, এখান থেকে গিয়ে দিলাম এই যে এদিকে টানলাম, এই এই ঠিক আছে, এরকম ছোট করে দিবেন। তাহলে এই পাটা দেখেন বেশি খাড়া হয়ে গেছে, এই জন্য এর লেভেলে দেওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি এরকম লেবেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর খাড়া দেখা যাবে না। এই যে এরকম। এরপরে সামনের পায়ের অংশ দেবেন, এই লেভেল ঠিক রাখবেন, দরকার এখানে রেখা দিয়ে নেবেন, এই যে হাঁটুর অংশ এই লেভেল ঠিক রাখতে হবে। আর বলেছি যে ফুল যদি না দিতে পারেন তাহলে কি করবেন, ফুল না দিতে পারলে সহজ বুদ্ধি কি, যে আপনি ঘাস দিয়ে দেবেন। মনে করেন যে আমি এখানে ফুল দিতে পারছি না, তাই আমি ঘাস দিয়ে দিলাম, এরকম করে ঘাস
দিয়ে দিলাম। সেম ভাবে এখানে সামনের পাটাও এইভাবে আমি আমার সাধ্য মতো এরকম বাঁকা হোক সোজা হোক যেরকম করে দিতে পারি দেখা দিলাম সামনের পাটা। এই যে দেখাই দিয়ে এখান থেকে আমি কি করলাম আমার সংযুক্ত করে দিলাম। তাহলে মোটামুটি আমার এখানে কি হয়ে গেছে, হরিণ অঙ্কন করা হয়ে গেছে। এবার মিশাবো হরিণের গায়ে যে ড্র করা দাগ এবং ফোঁটা ফোঁটা থাকে সেগুলো এখন আমরা দেখাবো। এরকম কিন্তু ফাইনাল করতে হবে। এরকম ফাইনাল করতে হবে। এখানে হরিণের লেজটা এরকম অল্প করে দেখা দিতে পারে। এরপরে যে কাজটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সেটি কি জানেন, সেটি হলো যে আপনার এই যে বৃত্ত দিলেন, এই হরিণের গায়ে যে বৃত্ত বৃত্ত থাকে বৃত্ত দিলেন, এর ফাঁকে ফাঁকে এরকম দুইটা রেখা দেবেন। এরকম বৃত্ত দেওয়ার পরে এরকম যে ফাঁকা থাকবে সেই ফাঁকে দুইটা করে রেখা দেবেন, কোনো কোনো জায়গায় ফোঁটা দেবেন। ঠিক আছে, এই ফাঁকা জায়গায় এরকম ফোঁটা দেবেন, ফোঁটা দুইটা করে রেখা দেবেন এরকম পাশাপাশি দুইটা করে রেখা দেবেন, কোনো কোনো জায়গায় ফোঁটা দেবেন। তো দেখবেন যে রিয়েলিস্টিক যে ভাব সেটা ফুটে উঠবে। বোঝা গেল? সব জায়গায় এরকম বৃত্ত না, বৃত্তর ফাঁকে ফাঁকে কি করতে হবে আমার ফোঁটা ফোঁটা দিতে হবে। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ, বুঝতে পারলে। এরকম কি করবেন, এরকম ঘাই দিয়ে দেবেন। এরকম ঘাই দিয়ে দিলে তখন আর ওই ঝামেলা নাই। আপনারা চাইলে এরকম ঘাই দিলে খুর আর দেওয়া লাগবে না। আর খুদ দেখাতে চাইলে খুদ দেখাবেন। খুদ দেখাতে চাইলে খুদ দেখাতে পারেন। তাহলে হরিণ হোমওয়ার্ক থাকবে কি, হরিণ। আর ছাগল, ছাগলও সুন্দর করে করবেন। ঠিক আছে, তার সাথে হোমওয়ার্ক থাকবে ঘর। কিরকম ঘর বলে দিই। এই যে রেখা দিলেন, রেখার পরে যে তীর দিলেন, তীরের মাথায় যে সামুদ্রিক অঙ্কন করলেন। তাহলে আমি তীরের মাথায় কি করলাম সামুদ্রিক অঙ্কন করলাম। এখান থেকে এই রেখাটা কি হবে সোজাসুজি হবে, এই রেখাটা এরকম সোজাসুজি। তারপর এখান থেকে একটা রেখা দিলেন, এই রেখাটা লম্বা। আর এই দুই সাইডের রেখা কি হবে ছোট, দুই সাইডের রেখা কি হবে ছোট। এখানে মনে করেন যেরকম ছোট্ট ছোট্ট করে তিনটা জানালা দিয়ে দিলেন আর মাঝখানটায় আপনি কি দিলেন দরজা, মাঝখানটায় দরজা দিয়ে দিলেন। এবার এই সাইড দিয়ে আপনি কি করলেন এরকম ছোট্ট ছোট্ট করে ঘাস দিয়ে দিলেন। এরকম ছোট্ট ছোট্ট করে লেখার মাধ্যমে এখানে ঘাস আছে। ঠিক আছে, এরকম রেখা দিয়ে দেবেন যেখানে ঘাস আছে। এখানে দুইটা রেখা দিয়ে দিবেন যেটা চালার নিচের অংশ, চালার নিচের অংশ। তার মানে আমি যখন দূরের দৃশ্যচিত্র আঁকবো তখন এই ধরনের ঘর ইউজ করব। ঠিক আছে, এই ধরনের ঘর আমরা ইউজ করবো। একটা ঘর হলো, এই সেম ভাবে আমরা এইদিকে আর একটা ঘর অঙ্কন করতেছি। টিপ দিলাম, টিপ থেকে কি করলাম সামুদ্রিক অঙ্কন করলাম, টিপ থেকে আমরা সামুদ্রিক অঙ্কন করলাম।
সামান্তরিক দিলাম। এই রেখাটা কি করলাম একটু বড়, আর এখানে সোজাসুজি রেখা এই যে, আর এটা একটু ছোট, এটা একটু ছোট। এখানে আমরা কি করলাম দরজা, এই জায়গাটা কি করে দিলাম দরজা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা দরজা দিয়ে দিলাম। এখানে ছোট ছোট 3টা জানালা দিয়ে দিলাম। এরপরে ওইটার মতো এখানে কি করলাম এরকম ঘাস দিয়ে দিলাম। এখানটা রেখে দিলাম, এখানটা রেখে দিলাম, সারা নিচের অংশ। তাহলে আমার এই সাইডে একটা ঘর হলো, সেম কোয়ালিটির এই সাইডে একটা ঘর, এই দুটো ঘর এরকম পাশাপাশি। এবার মনে করেন যে এখানে একটা বৃত্ত দিলাম, এই যে ঘোরাই দিলাম, এই এখানে আর একটা বৃত্ত দিলাম, এই যে যেভাবে শিখছেন সেম কোয়ালিটি, ঠিক আছে, সেম কোয়ালিটি। এই যে সামনের দিকে ঘোরাই দিলাম, এই যেটা আপনারা অঙ্কন করা শিখছেন। তাহলে একটা ফিগার দেখেন হেঁটে চলে যাচ্ছে। এটা দৃশ্য চিত্র এভাবে এক করতে পারলে আপনি একেবারে সেই রকম একটা ভালো পজিশনে চলে যাবেন। মনে করেন যে এই জায়গার থেকে এই যে রাস্তা, এটা হলো রাস্তা, আর রাস্তার ওই সাইডে ঘর, তো ঘরের রাস্তার সাইডে গাছ গাছালি আছে, এই জন্য ঘরের গোড়া দেখা যাচ্ছে, এটা রাস্তা। ঠিক আছে, এটা রাস্তা। বুঝতে পারছেন সবাই? এই দুটো ঘর রাখবেন শুধু, এই দুটো ঘর ও হোমওয়ার্ক এরকম ঘাই দিয়ে দেবেন গোড়ায়। আর যারা খাতা জমা দিয়েছেন সবার বেসিক ভালো হয়েছে, এবার ফাইনাল করে আঁকেন, ফাইনাল করে স্যার আপনি দেখবেন তো না দেখে বললেন?